মর্নিং। ফৌজি লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এখন 6টা মতো বাজে, ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। ঝাড়ু দিলাম, মেয়েকে মুখ টুক ধুয়ে দিলাম, মেয়েকে খেতে দিলাম, খেয়ে নিল। এদিকে এখন আমি চা বসিয়েছি আর আলু পরোটা বানাবো, সেই জন্যই দেখুন ময়দা মাখছি আর আলু মশলা করে রেখে দিয়েছি। তা আমি এখন আলুর পরোটাটা বানাই আর চাটা হয়ে যাক, চাটা খাবো আর আলুর পরোটাটা বানাবো। কেননা আধা ঘন্টা হয়ে গেলে উঠে গিয়েছি, এখনও চা খাইনি। তা চা না খেলে মনটা ভালো লাগে না সকাল। তা চাটা আগে হয়ে যাক, চাটা খেয়ে নিই, তারপর আলুর পরোটাটা বানানো শুরু করবো আমি। তাহলে তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাচ্ছে। তো এখন আমার ময়দার মধ্যে আলুর স্টাফিংগুলো ভরে রেখে দিলাম। হাজব্যান্ড এখনো উঠে নেয় ঘুম থেকে, আজকে সানডে, একটু লেট করে উঠবে। যখন উঠবে তখন আমি ব্রেকফাস্টটা একসঙ্গে সবারই ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তো এখন বানাবো না, ঠান্ডা হয়ে যাবে। আর আলুর পরোটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এখন আমি চাটা খাই আর অন্য কাজে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য কাজগুলো করি, তারপরে যখন উঠবে তখন বানাবো ব্রেকফাস্ট। 7:05 বাজে আর রোদের কীরকম আপডেট দেখো, পা দিয়ে যাচ্ছে না মেঝেতে, এত রোদের তাপ। তো হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠে পড়েছে, ব্রেকফাস্ট দেব, সেই জন্য পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমি একটা পরোটা তাওয়াতে দিয়ে দিয়েছি আর একটা হাতে হালকা পেস্ট দিয়ে আলুর পরোটাটা বানাচ্ছি। কারণ আমি চাকি দিয়ে বানাই না আলু পরোটা, সবসময় হাত দিয়ে বানাই। হাত দিয়ে বানালে কি হয়, আলু স্টাফিংটা বাইরে বেরোয় যায় না। হালকা হাতে বানালে আর চাকি দিয়ে বানালে চাপটা একটু বেশি পড়ে, সেই জন্য আলু স্টাফিংটা বেড়ে গেলে দেখতে খারাপ লাগে। তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, টক দই, আলু পরোটা আর চা। টক দইয়ের সঙ্গে আলু পরোটা তো ফেমাস, তাই না? সেই জন্য আর আমার হাজব্যান্ডেরও পছন্দের একটা ব্রেকফাস্ট টক দইয়ের সঙ্গে আলু পরোটা, অন্য কিছু খেতে যায় না, টক দইটাই খায় আলু পরোটার সঙ্গে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমি থালা বাটিগুলো সব ধুয়ে রেখে এলাম, এখন মেয়েকে পড়তে বসিয়েছি। তো মেয়েকে এখন 1.5 ঘন্টা মতো পড়িয়ে নিই, তারপরে গুছা লাগাবো, স্নান করবো, তারপর রান্না বসাবো। তো মেয়েকে এখন আমি পড়াই, ঠিক আছে? পড়তে বসবো একটু, পড়তে বসতে বলে মন খারাপ নাকি? ঠিক আছে, পড়ে নাও। তো আমার সার্ফটা শেষ হয়ে গিয়েছিল আজকে, তা কালকে হাজব্যান্ড আগে থেকে এনে রেখে দিয়েছিল। তো আমি এখন কালকে ঢালার টাইম পাইনি, সেই জন্য আজকে আমি কৌটোতে ঢেলে রেখে দিই। কেননা সার্ফ তো কাপড় ধোয়ার জন্য ডেলি ইউজ করতে হয়, একদিন না থাকলে চলবে না ঘরে। তো আমি সার্ফটা ঢেলে জায়গা মতো রেখে দিই। এদিকে মেয়েকে পড়তে বসেছি, মেয়ে একদিকে পড়ছে আর আমি একদিকে আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। যেটা না পারছি সেটা আমি বলে দিচ্ছি আর আমি আমার কাজ মতো করছি। তো এখন আমি সার্ফটাকে জায়গা মতো রেখে দিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো এক এক করে করব। মেয়ের বইগুলো কালকে আমার মলার লাগানো হয়নি, আজকে মলার লাগালাম, তারপরে বাকি কাজগুলো করতে বসলাম। তা আমি এটাকে ভালোভাবে গুছিয়ে নিই। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেল, মেয়েকে পড়ালাম, পড়ানোর পরে মেয়ে খেলতে গিয়েছে আর আমি স্নানটা করে নিলাম, পোছা মারলাম, তারপর স্নান করলাম। এরপরে দেখি হাজব্যান্ডও নেই, আজকে একটু কাজে বাইরে গিয়েছে, আর ফিরতে একটু দেরি হবে। তা দেখি কি বানাবো, যদি তাড়াতাড়ি আসে তাহলে চিকেন নিয়ে আসবে, না হলে সবজি টবজি ডিম আছে ওগুলোই বানাবো। তো এখন আমি একটু রেস্ট নিই, তারপরে এখন বাজে 10:30, 11টা 11:30 দিকে রান্না বসাবো। গরমের দিন, প্রচণ্ড গরম করছে, কি বলবো। এখন ডিমটা আমি বয়েল করতে দিয়ে দিলাম, কারণ আজকে ভেজ বিরিয়ানি বানাবো আর ডিম ভাজা। আমি ভেজ বিরিয়ানি বানানোর জন্য আলুটা কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর এটা ডিমটা সেদ্ধ করে নিয়ে গেছি। এদিকে ভাতটা বানানোর জন্য আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন দারচিনি আছে, দারচিনিটা
দেখি কোথায় রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না, দেখি খুঁজে পেলে দিয়ে দেবো। তো এখন আমার ভাতের পানিটা গরম হোক, এদিকে মশলাগুলো করে নিই। তো এখন আমি মশলাটা করে নিয়েছিলাম, ওর মধ্যে ক্যাপসিকাম, গাজর আর সেদ্ধ করে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছিলাম, আর ডিমটাকেও ওর সঙ্গে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ভাতগুলো ওর ওপরে মিক্স করব। মেয়ে স্নান হয়ে গেল, মেয়েকে রেডি করে দিয়েছি, তাই না? চুল বেঁধে দিলাম, গরমে বলছে আমি চুল বাঁধবো না, জোর করে চুলটা বেঁধে দিলাম। এরপরে ওর বাপি স্নান করে নিয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আমরা কোথায় যাবো? মুভি দেখতে। তোর বাপি স্নানটা হোক, আমি ভেজ বিরিয়ানিটা একটু গরম করতে দিই, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আমরা তো এখন সকালে যাবো, রাতে যাবো না, রাতে ভিড় হয়ে যাবে। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল আমাদের ভেজ বিরিয়ানি, পাঁপড় ভাজা আর কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ আর ধনেপাতা, পুদিনা পাতা মিক্স চাটনি, আর এটা একটু চানার ডাল ছিল। তো এটাই আমরা খাওয়া দাওয়া করবো। আমার মেয়ে বলছিল যে এটা আমি বলবো আজকে আমাদের লাঞ্চে মেনু কী কী আছে। তো ও একবার বলছিল, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, ভুলভাল বলে দিয়েছে। তো এখন আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে, তারপরে মুভি দেখতে যাব, কেননা লেট হয়ে গেলে জায়গা পাওয়া মুশকিল, হল পুরো বুক হয়ে যায় বিকেল টাইমটায়। তো এখন মুভি দেখতে যাব। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। প্রচণ্ড রোদ বাইরে, দেখাচ্ছি তোমাদের। এখন বাজে 2:05, শো হচ্ছে 2:45 থেকে। তা আগে থেকে যেতে হবে, না হলে বুক হয়ে যাবে, সেই জন্য আগে থেকে বেরোনো হচ্ছে। তো প্রচণ্ড রোদ, তো যাই এখন। হাজব্যান্ড গাড়িটা মুছছে, সব হয়েছে, তারপরে তো এখন হলের মধ্যে চলে এসেছিলাম। আমরা যখন এসছি তখন কম জনা এসছিল, 5 জন 10 জনের মতো এসছিল। তারপরে আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি অবস্থাটা কি হয়েছিল। লাস্টে হাউসফুল হয়ে গেছিলো, অনেকজন ঘুরে গিয়েছিল, আবার বিকেলের শোতে এসছিল। এই যে উপরে সিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব অফিসারদের জন্য, আর যে সিও আদার্স র্যাঙ্কেরগুলো ব্লু সিট, এই নিচেগুলো। তো এখন দেখো, এখন বাজে 2:30টার সময় পুরো হাউসফুল হয়ে গিয়েছিল। নিচেও প্রচুর চেয়ার দিয়েছিল, অনেকে জায়গা হয়নি যখন, নিচে মোটামুটি 20টা মতো চেয়ার দেওয়া ছিল। তো মুভি দেখে চিকেন নিয়ে এসে তারপরে বাড়ি এসেছিলাম। তো বাড়ি এসে হাজব্যান্ড বললো আমি ওয়াকিং করতে যাব, আমাকে একটু চা করে দাও, সেই জন্য ওর জন্য লিকার চা বানিয়ে দিলাম, দিয়ে দিলাম, খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, অন্যদিকে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। সেই জন্য আমি তেলটাকে আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, ফাটাফাট আলুটাকে কেটে ধুয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম। একদিকে আলুটা ভাজা হয়ে যাক, আমি পেঁয়াজটা কেটে নিই। মশলাটা অলরেডি কড়াই আছে আমার। তা দেখো আমার আলুটা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিলাম। ওর কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব কিছু মিক্স করে একটু হালকা চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখো অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছিলো। ওর মধ্যে টমেটো, মশলা সব কিছু অ্যাড করেছিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করার পরে মশলাটা আমার ভালোভাবে পাকানো হয়ে গেছে। ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে অনেকক্ষণ কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে গায়ে থেকে, তখন আমি হালকা গরম পানি অ্যাড করব। তাহলে চিকেন, আর আজকে আমি পাতলা ঝোল বানাবো, কারণ কষা বানাবো না। হালকা একটু বৃষ্টি করছে, তা আমি ভাবলাম না আজকে ঝোলই বানাবো, কষা বানাবো না, ঝোল খেতে ইচ্ছে করছে। তো দেখো আমার চিকেনের ঝোল রেডি, লাল লাল আলু আর চিকেন, সানডে স্পেশাল চিকেনের লাল লাল ঝোল।
তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি একটু টায়ার্ড, মাথা যন্ত্রণা করছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি সবাই ভালো থেকো, সেফটি থেকো, সুস্থ থেকো। গুড নাইট।